ঘুরে এলাম ফুলের রাজ্য গদখালি থেকে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা গদখালিতে পৌঁছেছিলাম, গদখালিতে গিয়েছিলাম, কিছু কিছু অংশ আপনাদেরকে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে। আজকে কিন্তু ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো এখানে আমরা গাড়িটা পার্কিং করে নিচ্ছিলাম, তারপরেও কিন্তু ভেতরে ঢুকে যাব। তো এখানে আমরা নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি দেখলাম জায়গাটা অনেক সুন্দর, তো একটু ভিডিও করে নিই। তো ভিডিও করে নিলাম, নিয়ে আমরা ভেতরে চলে গেলাম। এখানে কিন্তু অনেক অনেক জায়গা, অনেক অনেক মাঠ, বিশেষ করে ফুলের বাগান। এটা কিন্তু মাটি চাষিরা চাষ করে, তো অনেক অনেক জায়গা। এখানে কিন্তু প্রচুর প্রচুর ফুলের জায়গা আছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগছিল। তো এখানে একটা আমরা প্রথমে যে চলে গেছিলাম, এখানে গোলাপ বাগানে। এর ভেতরে প্রবেশের জন্য কিন্তু প্রবেশ মূল্য আছে। ভেতরে প্রবেশ করার জন্য 10 টাকা করে প্রতি জনপ্রতি নিতে হয়। তো আমরা সবাই ভেতরে চলে গেলাম, কারণ এত সুন্দর জায়গা ভেতরে না যেয়ে দেখলে কিন্তু ভালোই লাগবে না। তো সব গোলাপ বাগানে ঢোকা যায় না, কারণ সামনে 14ই ফেব্রুয়ারি ছিল। আমরা 14ই ফেব্রুয়ারির আগে গিয়েছিলাম। অনেক মালিকরা তারা ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু কিছু কিছু বাগানে প্রবেশ করা যায়। তো আমরা সেরকম দু একটা বাগানে প্রবেশ করেছিলাম। এখানে খুবই সুন্দর দেখতে, এত সুন্দর লাগছিল জায়গাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। আপনাদের যদি সুযোগ আছে তারা অবশ্যই একটু ঘুরে আসবেন গদখালি থেকে। এই বাগানটাও অনেক ভালো লাগছিল, কারণ এই বাগানেও প্রচুর ফুল ছিল। সাথে এখানে সূর্যমুখীর বাগান ছিল। সূর্যমুখীর বাগান পাশাপাশি গোলাপ বাগান, দুইটা একসাথে মিলিয়ে মিশিয়ে অসাধারণ লাগছিল। কিন্তু আমি তো দেখেই ভালোই লাগছিল। সাথে আমাদের বাচ্চারা যারা গেছে সবারই খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। প্রতি বছরই দুই একবার করে যাওয়া হয়, এবছর যাওয়াই হয়ে উঠছিল না, তারপরেও চলে গেলাম। এখানে সূর্যমুখীর বাগানে গিয়ে দেখি আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমিও ওদের সাথে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। যদিও খুব খারাপ লাগছিল, কারণ বুড়ো বয়সে ভীমরতি মতো লাগছিল। যাই হোক, তারপরেও একটু ভিডিও করে নিলাম। এখানে কত সুন্দর বাগান। এখানে কিন্তু একদম হারিয়ে যাওয়ার মতো অবস্থা। চারি সাইডে অনেক বড় বড় বাগান, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু শত শত ভাই বোনেরা আসছে তাদের ফ্যামিলি নিয়ে বেড়াতে, কিছুটা টাইম স্পেন্ড করবে সবার সাথে, ফ্যামিলির সাথে। কারণ এরকম জায়গায় আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আপনারা দেখে বুঝতে পারছেন জায়গাটা আসলেই কত সুন্দর। যাদের সুযোগ আছে অবশ্যই বলবো তারা ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে, অনেক ভালো লাগবে সবার। আমরা অল্প সময়ের জন্য গিয়েছি, 3-4 ঘন্টা। এখানে যা যা আছে সব কিছুই মোটামুটি ঘুরে দেখব। এখানে একটা পার্ক টাইপের করেছে, এর ভেতরেও কিন্তু প্রবেশ মূল্য আছে। আমার ভাই টিকিট করে নিয়ে আসছে, আমরা বাচ্চাদের নিয়ে ভেতরে প্রবেশ করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। ভেতরে যেই কিন্তু এটা চোখে পড়লো, খুবই ভালো লাগলো। আর দেখে কিন্তু এত ভালো লাগছিল। সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। ভেতরে কিন্তু অনেক অনেক মানুষজন আছে, সবাই কিন্তু ভিডিও করে নিচ্ছিল আর ছবি তোলায় ব্যস্ত ছিল। অনেক সুন্দর সুন্দর লোকেশন এখানে করা হয়েছে, খুবই ভালো লাগছিল। আগে কিন্তু এখানে এরকম ছিল না। আমরা 2-1 বছর আগেও যখন গিয়েছি তখন কিন্তু এখানে ফুলের চাষ হতো, এখন পার্ক টাইপের করছে। যাই হোক, আমাদের বাচ্চারা কিন্তু মহা খুশি। তারা কিন্তু ব্যস্ত দৌড়াদৌড়িতে আর ছবি তুলতে, ভিডিও করতে। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আইসক্রিম, নানা ধরনের খাবার দাবার কিন্তু আছে। তো বাচ্চাদের রাইডস আছে অনেকগুলো, তো বাচ্চারা অনেক কিছুতে উঠছে, ওরাদেরও মজা, ওরাই মজা করতে আসছে মূলত। আমরা তো জাস্ট সাথেই আসছি, বাচ্চাদেরই দিন। তো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে কিন্তু অনেক খাবারের আয়োজন আছে, খাবারের দোকান আছে। এই খাবারগুলো কিন্তু ভালোই লাগে খেতে, মাশাআল্লাহ আমার কাছে তো ভালোই লাগে। মেলায় টেলায় গেলে এগুলা খুবই ভালো লাগে। তো বাচ্চারা এখানে রাইডসে উঠে পড়েছে, ওরা একটু ঘোরাঘুরি করছে, আমরাও পাশে দাঁড়িয়েছিলাম। তো অল্প সময়ের জন্য গিয়েছি, তারপরেও অনেক ভালো লাগলো ঘোরাফেরা করে। তো সবার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আপনাদের যাদের যেতে ইচ্ছা করছে অবশ্যই ঘুরে আসবেন গদখালি থেকে। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ এখান থেকে বের হয়ে আমরা বাবার বাড়িতে যাব। ওখানে আমার ছোট বোন থাকবে, ছোট বোনকে রেখে আমরা আবার যশোর আসবো। যশোর থেকে আমার ভাই আবার ঢাকাতে যাবে, এই জন্যে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।